হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। খুবই মজাদার আজকে পারফেক্ট একটা বিফ সমুচার রেসিপি নিয়ে আসছি, যেটা আপনারা বাসায় তৈরি করে একবার যদি খান বারবার খেতে ইচ্ছে করবে। একদম সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স সহ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আশা করি উপকৃত হবেন। এবং আর বেশি কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাব। তার আগে আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা বেশি টেস্টি হয়েছে। স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। তেলটা ভালোভাবে গরম করে আমি সামান্য একটু রসুন কুচি দিয়েছি। রসুনটা হালকা যখন একটু কালার আসছে, আমি 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ সমুচাতে যদি আপনি পেঁয়াজটা একটু বেশি দেন সেটা ভালো লাগে। আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একদম কালার আসতে হবে না। পেঁয়াজটা নরম হওয়ার পর হাফ চামচ রসুন পেস্ট ও হাফ চামচ আদা পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেবেন, যেন মশলার কাঁচা গন্ধ না আসে। তারপর হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনে ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। 3টা এলাচ, তারপর তেজপাতা এবং লং, এগুলো সব কিছু দিয়ে এখন আমি যে গরুর কিমাটা রেডি করেছি, এটা আমি ভালোভাবে ধুয়ে এখন আমি গরুর কিমাটা দিয়ে দিচ্ছি। সমুচা হয়তো অনেকে চিকেন দিয়েও করে, বাট আমি পার্সোনালি রোল এবং অন্য নাস্তা চিকেনেরটা পছন্দ করি। সমুচাটা আমার কাছে বিফেরই বেশি মজা লাগে। এক একজনের টেস্ট এক এক রকম হতে পারে, আমি আমার পছন্দটা শেয়ার করলাম। আর এই কিমাটা আপনারা বাসায়ও রেডি করতে পারেন, বাট আমি বাসায় রেডি না করে আমি দোকান থেকেই এভাবে কেটে এনেছি। আর ছোট ছোট করে যে আলুটা কেটে রেখেছিলাম, সেটা আমি কিমাটা যখন 80% হয়ে গিয়েছে তখন আমি আলুটা দিয়ে মিক্স করে নিয়েছি এবং নামানোর আগে কিছুটা আরও কাঁচা পেঁয়াজ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। তখন এই অবস্থায় যদি কিছুটা দাঁতে পড়ে সমুচায় খেতে ভালো লাগে। তারপর যখন ভুনা ভুনা হয়ে আসবে তখন আমি ধনেপাতা দিয়ে এটা পরিবেশন করে নেব। আর আমার ফিলিংটা একদম তৈরি হয়ে গিয়েছে, আর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আলুগুলো কিন্তু একদম গলে যায়নি, স্ক্রিনেই সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আলুগুলো আপনি শুরুতেই যদি দিয়ে দিতেন গলে যেত, খেতে ভালো লাগতো না। তাই যখন কিমা 80% হয়ে যাবে, লাস্ট পর্যায়ে ছোট ছোট কেটে রাখা আলু দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর আলু অনেক বেশি দিবেন না, খুবই অল্প পরিমাণে দিবেন। দেখেছেন আমি বেশি পরিমাণ কিমা দিয়ে ছোট একটা আলু দিয়েছি। আর এটা হচ্ছে পেস্ট্রি শিট, যেটা কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে বাসায়ও তৈরি করতে পারেন। এই শিটটা আমি ভিজা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে ড্রাই হয়ে না যায়। এখন আমি আপনাদেরকে আজকে 2টা ভাঁজ শেয়ার করব। প্রথম ভাঁজটা দেখাচ্ছি। দুই পাশে আমি এখন এটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এটা একটা ট্রায়াঙ্গেল শেপ হবে। আর ময়দা আর পানির মিশ্রণটা তো আশা করি সবাই পারেন। ওইটা ময়দাতে সামান্য পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেবেন, যেটা গ্লুর কাজ করবে। এখন এটা দেখেন ট্রায়াঙ্গেলের মতো হয়েছে। এখন আবার আপনারা কিছুটা পেস্ট লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এক পাশের কর্নার ধরে অন্য পাশে নিয়ে যাবেন। সেইমভাবে ওই পাশের কর্নার ধরে এ পাশে নিয়ে আসবেন। তারপর দেখেন খুব সুন্দর একটা কোণের মতো সৃষ্টি হয়েছে। আর এই কোণটা আপনি হাতে নিলেই দেখবেন সমুচার পকেটের মতো তৈরি হয়ে গিয়েছে। আপনি তারপর ফিলিংটা ঢুকিয়ে জাস্ট উপরের যে কাট অংশটা আছে এটা আপনি পেস্ট দিয়ে লাগিয়ে দিবেন। আমার ভিডিওতে এটা স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি সেকেন্ড ভাঁজটা দেখাচ্ছি। এই শিটটা আমি প্রথমে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি পেস্ট লাগানোর পর। আর এই শিটগুলো যেহেতু খুব পাতলা হয়, আপনারা এভাবে তৈরি করলে একদমই ভেঙে যাবে না বা বের হয়ে যাবে না, খুবই পারফেক্ট হবে। আমি মাঝখানে ভাঁজ করার পর এক পাশে এক কর্নার ভাঁজ করে নিয়ে তারপর এই কর্নারটা আমি ওপাশে নিয়ে গিয়েছি। এখন মাঝখানে পকেটের মতো সৃষ্টি হয়েছে, এখানে আপনি আপনার পছন্দ মতো ফিলিংটা দিয়ে দিবেন।
ফিলিংটা ঢুকানোর পর তারপর সুন্দর করে আবার পেস্ট লাগিয়ে তারপর আপনি এটা আনলক করে দিবেন। দেখেন কত সুন্দর একটা পারফেক্ট ভাঁজ হচ্ছে। আর অ্যানালগ যে ভাঁজটা আছে লম্বা করে চিকন করে কেটে পেঁচিয়ে পেঁচিয়ে যে ভাঁজটা দেয়, এটা অনেকেই কঠিন বোধ করে বা অনেকেই তৈরি করতে পারে না, বাট আমি এখন যে ভাঁজটা দেখাইছি এটা খুবই ইজি আর সহজ। যে কখনো রান্না করে নাই সেও সমুচা খুব সহজে তৈরি করতে পারবে। দেখেন কি সুন্দর ট্রায়াঙ্গেল হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। আর সমুচা ভাজারও কিন্তু টিপস আছে। একদম গরম তেলে সমুচা ছেড়ে দিবেন না, এতে গায়ে বাবল হবে এবং দেখতে ভালো লাগবে না। যখন তেলটা হালকা গরম থাকবে ওই পর্যায়ে আপনি সমুচা দিলে ভাজা অনেক সুন্দর হবে। তারপর উল্টায় পাল্টায় ব্রাউন কালার করে ভেজে নেবেন। আর ফ্রোজেন করতে চাইলে প্লেটে ফাঁক ফাঁক করে রেখে পরে আপনি শক্ত হওয়ার পর ডিপ ফ্রিজে জিপলক ব্যাগে ঢুকায় রাখবেন। আর কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।